হ্যালো বন্ধুরা, দেখো আজকে চলে এসেছি কর্মসংস্থান পেপার নিয়ে। এটা 19শে এপ্রিল এর কর্মসংস্থান পেপার। কর্মসংস্থান আগেই একটু প্রকাশিত করে দেয়, তাই আজকে তোমাদের কর্মসংস্থান পত্রিকা নিয়ে উপস্থিত হয়েছি এবং বিভিন্ন যেসব ভ্যাকান্সিগুলো বেরিয়েছে সেগুলো নিয়ে আজকে কিন্তু আলোচনা করব। দেখো প্রথমেই বলে রাখি, রেলে 9,970 জন লোকো পাইলট নিচ্ছে। এটা খুব ভালো অপরচুনিটি। বিভিন্ন রেলওয়ে জোনের মাধ্যমে কিন্তু এই 9,970 জন লোকো পাইলট কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। দেখো কলকাতা, শিলিগুড়ি, মালদা, গুয়াহাটি, পাটনা, রাঁচি, চেন্নাই, আহমেদাবাদ প্রভৃতি যেসব বোর্ড আছে সেখানে কিন্তু এই রিক্রুটমেন্টটা চলছে। প্রায় 29টি জোনে এবং 21টি রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে কিন্তু এই রিক্রুটমেন্ট হবে। 9,970 জন লোকো পাইলট কিন্তু নেওয়া হবে। তোমরা যারা মাধ্যমিক পাস করেছো এবং মাধ্যমিক পাশের পর আইটিআই থেকে ফিটার, ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্ট মেকানিক্যাল, রাইড এবং মেইনটেনেন্স মেকানিক, রেডিও অ্যান্ড টিভি, ইলেকট্রিক্স মেকানিক্স ইত্যাদি ইত্যাদি বিষয়ে তোমরা যারা পড়াশোনা করেছো তারাই কিন্তু এই লোকো পাইলট পদে কিন্তু আবেদনের যোগ্য। এরপরে 11 পাতায় আমরা দেখব, দেখো মেশিনিস্ট, রেফ্রিজারেটর এবং মেকানিক ট্রেড সার্টিফিকেট পাস হলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং যারা তোমরা মাধ্যমিক পাস করেছো এবং সংশ্লিষ্ট ট্রেডে অ্যাপ্রেন্টিসশিপ কোর্স পাস করেছো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। পলিটেকনিক থেকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, অটোমোবাইল, ইলেকট্রনিক্স বা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স যারা পাস করে থাকবে তারাও কিন্তু এখানে আবেদনের যোগ্য। অর্থাৎ সমস্ত যারা পাস করেছো মোটামুটি ফিল্ডে তারা কিন্তু আবেদন করতে পারবে। কিন্তু এই বছর যারা পরীক্ষা দিয়েছো তারা কিন্তু এই বছর যারা ফাইনাল পরীক্ষা দিয়েছো এবং যারা রেজাল্ট হাতে পাওনি তারা কিন্তু আবেদন করতে পারবে না। নোটিফিকেশনে স্পষ্টভাবেই বলে দেওয়া হয়েছে তারা আবেদনের যোগ্য নয়। এবার যেহেতু লোকো পাইলট সেই জন্য দৃষ্টিশক্তি ভালো দরকার। এখানে দৃষ্টিশক্তি 6/6 দরকার, চশমা ছাড়া এবং কিন্তু দরকার। সব সব পদের ক্ষেত্রে বয়স কিন্তু 2025 থেকে 18 থেকে 30 বছরের মধ্যে কিন্তু হতে হবে সব পদের ক্ষেত্রে। তাছাড়া দেখো ওবিসি প্রার্থীদের বয়স হতে হবে ওই যে 92 থেকে 2007 সালের মধ্যে। আর এমনি এই যে REW সাধারণ যেসব জেনারেল পদ বা EWS যে পদ প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে 95 থেকে 2007 সালের মধ্যে কিন্তু জন্ম হতে হবে। তাছাড়া ওবিসিরা 3 বছর এবং তপশিলীরা 5 বছর তো ছাড় পাচ্ছই। কিভাবে পরীক্ষা হবে, দেখো প্রথমে তোমাদের মূল মাইনে কিন্তু থাকবে 19,900 টাকা। ঠিক আছে, পরীক্ষা বাছাই কিন্তু বিভিন্ন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড করবে। তার জন্য কিন্তু CBT 1 দিতে হবে এবং তারপর CBT 2 দিতে হবে। ঠিক আছে, কম্পিউটার বেসড এই টেস্টগুলো হবে। CBT 1-এ থাকবে তোমাদের 75 নম্বরে 75টা MCQ কোশ্চেন। কি কি বিষয়ের উপর থাকবে, অঙ্ক থাকবে, মেন্টাল অ্যাবিলিটি থাকবে, জেনারেল সায়েন্স থাকবে এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকবে। বিভিন্ন ভাষায় কিন্তু এই CBT 1 কিন্তু নেওয়া হবে। বাংলা, ইংরেজি, তোমার যেসব রিজিওনাল ল্যাঙ্গুয়েজ রয়েছে আঞ্চলিক ভাষা সব ক্ষেত্রেই কিন্তু নেওয়া যাবে। কিন্তু CBT 1-এ কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্নের জন্য এই যে 1/3 ভুলের জন্য কিন্তু 1/3 কাটা যাবে। তোমরা যদি CBT 1 কোয়ালিফাই করো, CBT 2 দ্বিতীয় ধাপে CBT 2 হবে। CBT 2-তে দেখো 90 মিনিটের মধ্যে 100টি প্রশ্ন থাকবে এবং সেখানে অঙ্ক, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এবং বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থাকবে। এবং CBT 2 দেওয়ার পরে CBT 2-তে দুটো ধাপ কিন্তু, পার্ট A এবং পার্ট B। পার্ট B-তে কিন্তু 60 মিনিটের 75টি প্রশ্ন থাকবে। তোমাদের যে শাখার ওপর তোমরা পাস করেছো বা তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ বা ITI করা আছে সেই শাখার ওপর কিন্তু পার্ট B-তে থাকবে। সেই ক্ষেত্রেও কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে। ঠিক আছে, তোমরা সব ক্ষেত্রে পাস করলে মোট 8 গুণ প্রার্থীকে কিন্তু ডাকা হবে অ্যাপটিটিউড টেস্টের জন্য। 8 গুণ, প্রায় 9,000-এর 8 গুণ লোক প্রার্থীকে কিন্তু ডেকে নেবে। এবং দেখো তোমরা এইবার এইটা কিন্তু তোমরা কিভাবে আবেদন করবে, দেখো 11 মের মধ্যে অনলাইনে তোমরা আবেদন করতে পারো। লাস্ট ডেট কিন্তু 11 মে। 11 মের মধ্যে তোমরা আবেদন করতে পারো। তোমরা যে রিক্রুটমেন্ট বোর্ডে আন্ডারে আবেদন করতে চাবে সেই রিক্রুটমেন্ট বোর্ডে ওয়েবসাইটে তোমরা চলে যাবে এবং তোমাদের কিন্তু 500 টাকা কিন্তু জেনারেল বা যারা ওবিসি আছো তাদের 500 টাকা কিন্তু ফিস দিতে হবে। ঠিক আছে, আর যারা প্রাক্তন কর্মী, ট্রান্সজেন্ডার তাদের ক্ষেত্রে 250 টাকা। ঠিক আছে, ফি জমা দেওয়ার লাস্ট ডেট কিন্তু 13 মে।
ঠিক আছে, চলো এবারে বিভিন্ন সাইটগুলো দেখে নাও। কলকাতার ক্ষেত্রে আরআরবি kolkata.gov.in, আর মালদার ক্ষেত্রে আরআরবি মালদা, আরআরবি শিলিগুড়ির ক্ষেত্রে শিলিগুড়ি, রাঁচির ক্ষেত্রে রাঁচি। বিভিন্ন জোনের ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারো। 9,900টা কিন্তু লোকো পাইলট নেওয়া হবে। খুব ভালো অপরচুনিটি, অনেক সংখ্যক কিন্তু ভ্যাকান্সি আছে, তোমরা আবেদন করতে পারো। এরপর আমরা দেখব নবোদয় বিদ্যালয়ে কিন্তু শিক্ষক এবং নার্স, লাইব্রেরিয়ান লাগছে। দেখো নবোদয় হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয় এই যে অধীনে পাটনা রিলিজিয়ন অফিসে কাজের জন্য পোস্ট গ্র্যাজুয়েট টিচার চাইছে। তোমরা যারা ট্রেড গ্র্যাজুয়েট টিচার আছো বা স্টাফ নার্স আছে, তারা সরাসরি ইন্টারভিউ দিতে পারো এখানে। তোমাদের কিন্তু কি কি বিষয়ের উপর নেওয়া হবে? হিন্দি, ইংরেজি, অঙ্ক, সোশ্যাল সায়েন্স এবং কম্পিউটার সায়েন্স আর্টসের ওপর কিন্তু নেওয়া হবে নার্স এবং লাইব্রেরিয়ান। ঠিক আছে, এবার দেখো নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনে কিন্তু 400 জন এক্সিকিউটিভ ট্রেনি নেওয়া হচ্ছে। নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন কোথায় আছে তোমরা জানো? মুম্বাইতে আছে। সেখান থেকে কিন্তু নেওয়া হচ্ছে 400 জন ট্রেনিকে নেওয়া হচ্ছে, যারা মেকানিক্যাল, কেমিক্যাল এবং ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, সিভিল, ইনস্ট্রুমেন্ট ইত্যাদি নিয়ে যারা তোমরা কোয়ালিফাই পাস করেছো, তাদের কিন্তু এখানে কিন্তু চান্স আছে, তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারো। ঠিক আছে, তাছাড়া দেখো এখানে 4 বছরের ইঞ্জিনিয়ারিং কোর্সের পর বিটেক বা বিই আছে যারা, তারা কিন্তু আবেদন করতে পারো। 6 পাতায় আমরা এটা একটু ডিটেলসটা দেখে নেব। 6 নম্বর পাতায় দেখো, 4 নম্বর পাতা, এটা 6 নম্বর পাতা। এই যে দেখো 60% নাম্বার নিয়ে তোমরা যদি কোয়ালিফাই করে থাকো সেই ইঞ্জিনিয়ারিং শাখায়, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। অর্থাৎ এখানে কিন্তু 60% নাম্বার কিন্তু বেঁধে দেওয়া হয়েছে। তাছাড়াও তোমরা ওবিসি বয়সের পার্থক্য দেখো, এখানে বয়স কত বলছে, 30 বয়স হতে হবে। 30/4/2025 হিসাবে 26 বছরের মধ্যে কিন্তু তোমাদের যারা আবেদন করবে তাদের বয়স হতে হবে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর যথারীতি ছাড় পাচ্ছ। ঠিক আছে, শুরুতে তোমাদের 1 বছরের ট্রেনিং থাকবে, তারপরে মাসে কিন্তু স্টাইপেন্ড পাবে 74,000 করে। ঠিক আছে, দেখো প্রার্থী বাছাইয়ের জন্য পরীক্ষা হবে 9 থেকে 21 জুনের মধ্যে। তোমরা কিন্তু এই www.npcilcare.co.in এই সাইটে কিন্তু তোমরা আবেদন করতে পারো। ঠিক আছে, এই পরীক্ষার ফিস হিসেবে তোমাদের কিন্তু 500 টাকা লাগবে। 500 টাকা কিন্তু তোমাদের জমা করতে হবে। তাছাড়া তপশিলি মহিলা বা তপশিলি জাতি, প্রাক্তন যারা প্রতিবন্ধী রয়েছে, সমরকর্মী রয়েছে, তাদের কিন্তু ফিজ লাগছে না। ঠিক আছে, ভালো অপরচুনিটি আছে। তোমরা কিন্তু যারা এই ট্রেডে পাস করা আছে, তোমরা মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কেমিক্যাল প্রভৃতি শাখা যারা পাস করে আছো, তারা কিন্তু এখানে এক্সিকিউটিভ ট্রেনি পদে 400 এক্সিকিউটিভ ট্রেনি পদে আবেদন করতে পারো। স্কুল সার্ভিসে দেখো এই যে সুপার নিউমেরিক পদ নিয়ে যেটা ঘোষণা করা হয়েছে, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে সেটা বৈধ। সেখানে কিন্তু কোনো রকম সিবিআই তদন্ত হবে না। তোমরা নিশ্চয়ই খবরে শুনে থাকবে, এইটিও কর্মসংস্থান লেখা হয়েছে যে সুপার নিউমেরিক যে পোস্ট হয়েছিল 6,861 জন, সেটা বৈধ। ঠিক আছে, 18টা অ্যাসিস্ট্যান্ট নিচ্ছে। দেখো পুনে কোথায়? পুনের CSI ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পদে নেওয়া হচ্ছে 18 জন। তোমরা যারা জুনিয়র সেক্রেটারি পদে, অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে চাও, তারা এখানে আবেদন করতে পারো। তাছাড়া দেখো কেন্দ্রীয় সংস্থায় 150 জন অ্যাপ্রেন্টিস নিচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে টারবাইন রিসার্চ অ্যান্ড এস্টাবলিশমেন্ট গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস হিসাবে 150 জন লোককে নেওয়া হচ্ছে, কিন্তু তোমরা আবেদন করতে পারো এখানেও। এখানে দেখো একটা স্টার্ট আপে রয়েছে কলকাতায়, প্রায় 113টি আইটি কোম্পানিতে প্রায় 23,000 গ্রাফিক্স ডিজাইন নেওয়া হচ্ছে। শুরুতে মাইনে 12 থেকে 15,000। যারা সল্টলেক বা TCS কোম্পানিতে প্রাইভেট সেক্টরে কাজ করতে চাও, তারা কিন্তু এটা দেখে নেবে। PDF কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। তোমরা যখনই তোমাদের ডাউনলোড করার ইচ্ছা হবে, তোমরা ফ্রিতে ডাউনলোড করে নিয়ে একবার দেখে নেবে। ঠিক আছে, দেখো এই হচ্ছে কর্মসংস্থান। মোটামুটি আমি রেলের পরীক্ষাটা বড় ভ্যাকান্সি রয়েছে, সেই কারণে এটা আলোচনা করলাম। বাকি যে পোস্টগুলো, ভ্যাকান্সিগুলো রয়েছে, তোমরা একবার দেখে নিও। তোমাদের যাদের যে প্রয়োজন সেটা তোমরা এখান থেকে নিয়ে অ্যাপ্লাই করে দিও। ঠিক আছে, চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।